সো সেকেন্ড পার্ট তো এসে গেছে, তো তোমরা দেখে নাও অবশ্যই। সেকেন্ড দিন আমি বেরিয়ে গেছিলাম, আমি গেছিলাম, মা আমায় ছাড়তে গেছিলো, শরীরটা তাও ঠিক ছিল, তো বাসে করেই গেছি। তো সেকেন্ড দিন কারা কারা এসছেন, কোন মেকআপ আর্টিস্টরা, অবশ্যই সেটার জন্য ফুল ভিডিওটা দেখতেই হবে, পুরো ব্লগটা। তো আমি আর নিজের ইন্ট্রোডিউস দিলামই না, কারণ অবভিয়াসলি তোমরা জানো, তো সময় আদি দাঁড়িয়ে ছিল, ওয়েট করছিল। সো চলো এবার দেখা যাক কারা কারা এসছে। Talented for her makeup skills, the makeup maestro, Tania Shalpertal for the day, everybody! Come on, হাতের তালিগুলো যেন বন্ধ না হয়, মুখ থেকে আওয়াজ বেরোবে, সবাই মিলে come on, make some noise! Come on, মন খুলে একদম জোরে আওয়াজ করতে হবে, for 1, 2, 3, come on everybody! Oh my god! কি গরম লাগছে? লাগছে? আমার তো খুব গরম লাগছে, আমি তো দূরেই দাঁড়াই। তো তানিয়া দি, কেমন লাগছে একটু বলো আমাদের সাথে জয়েন করে। হ্যালো, ওকে। তো ফার্স্ট অফ অল ভীষণ ভালো লাগছে এসে। আর সবাই ভালো আছো তোমরা? ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে সবাইকে এখানে দেখে ভীষণ ভালো লাগছে আমার। আচ্ছা সুস্মিতা দি, থ্যাংক ইউ সো মাচ তানিয়া দি ফর ইউর স্পিচ। সুস্মিতা দি, তুমি কিছু বলো, শুরু করি তোমার কিছু কথা দিয়ে। আমি তো কাল থেকেই বলে যাচ্ছি, আজকে শুধুমাত্র তানিয়া ম্যামকে দেখার জন্যই সবাই ওয়েট করছে, তার কাজ দেখার জন্য ওয়েট করছে, আশা করছি। তো আমি আর বেশি কথা বলবো না, একটা ছোট্ট সম্মান তোমাকে জানাবো। এবারে এই কাজ করতে এসে কিছু আপস অ্যান্ড ডাউন ফেস করতে হয়েছে, ইভেন এখনো হচ্ছে। তো লাইফে জার্নিটা সবারই খানিকটা একরকমের, আমারটাও তাই। আমি তোমাদের থেকে আলাদা কিছু না, পার্থক্য শুধু এইটুকু, তোমাদের হয়তো কিছু বছর আগে কাজ করাটা শুরু করেছিলাম, তাই জন্য হয়তো একটু তোমাদের থেকে কাজের এক্সপিরিয়েন্সটা হয়তো একটু বেশি, কিন্তু একই। তোমরা যদি সেম ওয়েতে সেমভাবে মনোযোগ দিয়ে কাজটা করো, তোমরা আমার থেকে অনেক 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 ভালো জায়গায় একদিন পৌঁছে যাবে। নিশ্চয়ই এখনও যারা যারা এসে খুব ভালো জায়গাতে হয়তো পৌঁছেও গেছে, তাই না? তো লাইফে কাজ করতে গিয়ে আপস অ্যান্ড ডাউন আসবেই, তা আমাদের সবসময় সেটাকে ওভারকাম করতে হবে আর ভাবতে হবে আমার জন্য আমি বেস্ট, আমি যা জানি, আমি যা পারি সেটা বেস্ট, আমি আরও ভালো করবো, বেটার কিছু করবো। এই যে ভালো করার যে আশাটা, ইচ্ছাটা, বেটার কিছু করার ইচ্ছাটা, এটাই তোমাকে একদিন কোথায় কোন শীর্ষে নিয়ে চলে গেছে তুমি নিজেই বুঝতে পারোনি, তুমি জানো না। তুমি একদিন তাকিয়ে দেখবে যে আমি চলে এসেছি এত দূর, এতটা রাস্তা, আমি তো বুঝতে পারলাম না। যদি কাজের প্রতি মন থাকে না, তো মনটা ওইখানেই থাকবে, ওইটা করতে থাকো, অটোমেটিক তোমার রাস্তা এগিয়ে যাবে, তুমি সামনের দিকে এগিয়ে যাবে, তো ভালো কিছু হবে। তো এইভাবে আমার জার্নিটাও সেমভাবে স্টার্ট হয়েছিল, অল্প অল্প করে করেছি, অল্প অল্প করে এগিয়েছি, অ্যান্ড দেন এখন তোমাদের সামনে যা দেখছো তোমরা। আর 2015-16 আমি লাইভ করতাম ভীষণ, আমার লাইভ কেউ দেখতে তো সেই সময় থেকে তোমাদের ভালোবাসা পাওয়া শুরু হয়েছে, মানুষের কাছে পরিচিতি পাওয়া শুরু হয়েছে ভালো কিছুর মাধ্যমে। আমি এটুকুই বলতে চাই যে তোমরা এখানে সকল মেকআপ আর্টিস্টরাই রয়েছো, আমাদের এই ব্রাইডাল মেকআপ ইন্ডাস্ট্রিটা পুরো রেভলিউশন হতে আমি দেখেছি। বিকজ যখন আমি এই ইন্ডাস্ট্রিতে পা দিই, তখন আমি শিলিগুড়িতে কোনো মেকআপ আর্টিস্টকে দেখিনি, কলকাতায় ছিল, বাট শিলিগুড়িতে আমি কাউকে দেখিনি, বা নর্থ বেঙ্গল সাইডে। কিন্তু যখন আমি কাজ করা শুরু করি, তখন একটা হয় না, আমরা সবাইকে দেখেই শিখি, আমরা কাউকে দেখে ইন্সপায়ার হয়েই কাজ করি। তো আমিও কাউকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম, কিন্তু আমি আমার জায়গায় সেটা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কার কাছে শিখবো বা কীভাবে কাজটাকে শুরু করবো। জানতামও না যে এটার কোনো প্রফেশন হতে পারে, কোনো আইডিয়া নেই, মানে বলে না একটা আমার কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু জানি ভালোবাসি, ভালো লাগে করতে, উদ্দেশ্যহীনভাবে আমি চলা শুরু করেছি। সেটা কিভাবে কি হয়ে গেছে, কিভাবে একটা জায়গায় একটা লক্ষ্যে পৌঁছে গেছে, এটা বুঝতে পারিনি, কারণ আমার ফোকাস ছিল ভালো লাগার পেছনে, ভালোবাসার পেছনে, কাজের প্রতি ভালোবাসা। তো কাজ যেটা ভালোবাসতাম করতে তোমাদেরকে দেখিয়েছি, তখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ। তানিয়া ম্যামের কাজটা খুব ভালো ছিল, অ্যান্ড এবার অমিত স্যার আসবেন, দেখো তোমরা। That you all have been waiting to see, introducing none other than makeup artist. Let me welcome Amit Karmakar. Everybody make some noise. Excitement কিন্তু ধরে থাকতে হবে, সবাই মিলে আমাদের সাথে come on everybody push your hands up together. Here we are, Amit Karmakar in the house. Thank you so much. Thank you so much. হ্যালো, কেমন আছো বলো তুমি? আমি খুব ভালো আছি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। সত্যি কথা তোমাকে চেনে না এখানে কেউ নেই, আর প্রচুর ভালোবাসা দিয়েছে, একটু আমাদের সাথে বলবো তোমাদের ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর
কামিং ডাউন টু হিয়ার, আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তুমি যে এসে গেছো আমাদের সাথে, সবার প্রথমে আমাদের ক্লিয়ার কাটের কর্ণধার সুস্মিতা ম্যামকে রিকোয়েস্ট করবো। যারা আমার সোশ্যাল মিডিয়ায় ছিল এবং যারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসেছে, সেই সব মানুষগুলোর জন্যই আমার জার্নি এতটা ভালো। বাট আমি এটা বলতে পারি, আমি খুবই মিডিল ক্লাসে বলবো না, আমি লোয়ার ক্লাসই বলবো, মানে যারা একদম নিম্ন মধ্যবিত্ত সেই জায়গা থেকে উঠে আসা একজন ছেলে, এবং প্রচুর স্ট্রাগল করেছি লাইফে। স্ট্রাগল ছাড়া কিচ্ছু নেই লাইফে, স্ট্রাগল করেছি। সেই জায়গা থেকে আমি আজকে সবার ভালোবাসা পেয়ে এই জায়গায় এসেছি। বাকি স্ট্রাগলের গল্প তো অনেক বড়, সেটা পরে কখনো হবে, বাট সবার ভালোবাসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা না থাকলে হতো না। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট বোধহয় এখানে এমন মানুষ খুব কমই আছে যারা ক্রিটিসিজম ফেস করেছে, তো মানে যারা ক্রিটিসিজম ফেস করেনি, তো এই কারণটার জন্য না, সেটা করতেই হবে। আমরা যে সময়ের, মানে আমি যে সময়ে কাজ শুরু করেছি সে সময় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। জাস্ট তখন কিন্তু আমি, তানিয়া আমার আগে কাজ করে গেছে, আমরা কিন্তু একসাথে কাজ শুরু করা, তখন কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। সেই সময় ইন্ডাস্ট্রির তৈরি হওয়া, ইন্ডাস্ট্রির গ্রোথ এবং নিজে হাতে সেই জায়গাটাকে তৈরি করা, এটা আমি বলতে পারি। বেশ কিছু সিনিয়র মেকআপ আর্টিস্ট আছেন যারা কিন্তু ইন্ডাস্ট্রিকে তৈরি করেছেন আর সুন্দর করে তৈরি করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম ভালো করে কাজ। সো আমাদের তো প্রচুর ঠান্ডা লাগছিল, সে আমরা তো, আর আমার তো ঠান্ডা লেগেইছে, চাদর তো মাস্ট, যাই হোক এসব বাদ দাও। তো একটা জিনিস শেখা যায় যে লাইফে স্ট্রাগল আর মেকআপ আর্টিস্টদের ইনভেস্টমেন্ট, এটা মাস্ট। তুমি ইনভেস্ট করে যাও, তুমি কাজ করে যাও, তুমি জীবনে অনেক অনেক জায়গায় দাঁড়াতে পারবে, এটা আমি শিখলাম, বুঝলাম। সো যাই হোক, ভালোই লাগলো ক্লাসগুলো করে। তো পার্ট 3 আসছে, তো তোমরা সেটাও দেখো অবশ্যই।